আজকে আমি খুবই খুশি। আজকে আমি এই জায়গাতে এসে ব্লগ করতে পারছি। এই প্রথম কোনো ইউটিউবার এই জায়গাতে এসে ব্লগ করতে পারছে। আমার খুব স্বপ্ন ছিল এই জায়গাতে, যখন আমি এই লালন শাহ সেতুর উপর দিয়ে যখন ঢাকাতে যেতাম, হাতে জ্বালানা দিয়ে আমি সবসময় এই ভিউটা আমি দেখতাম। কখনোই ভাবতে পারি নাই যে এই জায়গাতে এসে আমি ব্লগ করবো। ওই যে হার্ডিং ব্রিজের উপর দিয়ে ট্রেন যাচ্ছে, কি ভিউ গায়ে দেখুন। ওই যে ট্রেন, কি সুন্দর ভিউ। ওই যে ট্রেন যাচ্ছে, অপরূপ সুন্দর। পদ্মা নদীর পাড়েই হচ্ছে এই পার্কটি দেখুন, আর খুবই দারুণ। আমাদের এই সাইডে যে আপনার গাছ দিয়ে কিন্তু মনি পার্ক লেখা, সবুজের মাঝখানে এই পার্কটি আসলে খুবই দারুণ লাগতেছে, অপরূপ সৌন্দর্য। আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার পদ্মা নদী চলে গেছে। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কুষ্টিয়া জেলার দর্শনীয় স্থানের মধ্যে একটি স্থান হলো মনি পার্ক, যা পদ্মা নদীর পার ঘেঁষে উঠেছে। এই পার্কটি, যার এক পাশ দিয়ে বয়ে গেছে পদ্মা নদী এবং অপর পাশে রয়েছে সবুজ শ্যামলে মরানো তৃণভূমি, যা মাত্র 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরেই ঢুকে দেখি এ যেন এক অপরূপ সৌন্দর্য, যা প্রত্যেকটি মানুষের মন জুড়ে যাবে। পদ্মা নদীর পাড়েই হচ্ছে এই পার্কটি দেখুন, আর খুবই দারুণ। আমাদের এই সাইডে যে আপনার গাছ দিয়ে কিন্তু মনি পার্ক লেখা, সবুজের মাঝখানে এই পার্কটি আসলে খুবই দারুণ লাগতেছে, অপরূপ সৌন্দর্য। আর আমাদের এই সাইডে হচ্ছে আপনার পদ্মা নদী চলে গেছে। আমার পাশে হচ্ছে পদ্মা নদী, আর এখান থেকে সব থেকে মজার বিষয় হলো এই পদ্মা নদীর পাড়ের থেকেই আপনার সেই হার্ডিং ব্রিজটি দেখা যাচ্ছে, আর হার্ডিং ব্রিজের পাশেই সেই রূপপুরের বিদ্যুৎ পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি এখান থেকে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছি দেখুন। আর খুবই দারুণ লাগতেছে দেখুন, যে এখান থেকেই আপনার এই যে পদ্মা নদী চলে গেছে, যেহেতু এখন পদ্মা নদীর পানি শুকাই গেছে। আর এই যে সেই হার্ডিং ব্রিজ, আর এই যে রূপপুরের সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখুন, এখান থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন, খুবই দারুণ লাগতেছে এই পার্ক থেকে। আর এই যে এদিকে হচ্ছে আপনার সেই পদ্মা নদীর পানি শুকাই যাওয়ার কারণে এখন কিন্তু চর পড়ে গেছে আর কি দেখুন, পানি কিন্তু সেরকম নেই। আর এখানে আপনার নৌকা দিয়ে কিন্তু পারাপার হচ্ছে। এই যে দেখুন, অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসছে। আসলে ভিউটা দেখুন, খুবই সুন্দর। যাক, ওই যে অনেকেই কিন্তু ঘুরতে এসেছে দেখুন, হার্ডিং ব্রিজের নিচে অনেকেই ঘুরতেছে। আর ওই দিক দেখে আমাদের অনেক বড় বড় ট্রলারগুলো কিন্তু চলতেছে দেখুন। আর এই যে পার্কটি দেখুন, এই যে এখান থেকেই আপনি আসলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো উপভোগ করতে পারবেন দেখুন। যাক, খুবই দারুণ লাগতেছে। আর আপনাদের আজকে এই মনি পার্কটি আমি একটু ঘুরিয়ে দেখাবো দেখুন, মানে সবুজের মাঝখানে বলতে গেলে এই পার্কটি, চারিদিকে সবুজ গাছপালা, আর এই পার্কটি হচ্ছে তার মাঝখানে পড়ছে দেখুন, খুবই দারুণ লাগতেছে। এই যে এখানে দেখুন যে অনেক বড় বড় কিন্তু গাছ রয়েছে, আর মনে হচ্ছে যে পাহাড়ের উপরে এই গাছগুলো। এই যে এখানে আর কি ঝর্ণা সিস্টেম করছে, ওই যে বাচ্চাদের খেলনা সব কিছু এভরিথিং কিন্তু এই পার্কে আছে। যাকে এই যে এখানে লেখা আছে মনি পার্ক। আর এই যে আমরা একটু উপরে উঠে দেখি। আচ্ছা, ওয়াও, ঘন আর কি গাছপালা দেখুন। এখানে বেশিরভাগ মানে গাছপালা, সবুজ গাছপালাই, এই যে সব গাছ এখান থেকে। আমি এখন পদ্মা নদীর মাঝখানে, আর এই জায়গাতে এক সময় আর কি মানুষ নৌকা নিয়ে চলাফেরা করতো, বড় বড় আপনার জাহাজ নিয়ে কিন্তু এই দিক দিয়ে চলাফেরা করতো। কিন্তু এখন সেই জায়গায় দেখুন পানি শুকায়ে চর পড়ে গেছে, এখন মানুষ হেঁটে হেঁটে চলাফেরা করতেছে দেখুন। পুরো পানি শুকায়ে খাখা মরুভূমির মতো হয়ে গেছে। কিছু অংশ পানি আছে যেগুলো হচ্ছে ওই সাইডে। আর এখানে সব থেকে মজার বিষয় হলো, আর এখানে সব থেকে মানে ভিউ জায়গাটা দেখুন, যে আমার সামনে সেই হার্ডিং ব্রিজ এবং তার পাশে হচ্ছে আপনার লালন শাহ সেতু। আর এখান থেকে দেখুন সেই রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি দেখুন, খুবই দারুণভাবে দেখা যাচ্ছে দেখুন। আমি যখন
এই লালন শাহ সেতুর উপর দিয়ে ঢাকাতে যেতাম সব সময় এই জায়গাটা আমি দেখতাম, যে আমার খুবই স্বপ্ন ছিল যে এই জায়গাটায় আসার, কিন্তু কখনো হয়ে ওঠে নাই, যেহেতু পানি ছিল সেই সময়, এখন পানি শুকাই গেছে। তাহলে ভাবুন যে আমার স্বপ্ন আজকে পূরণ হয়েছে, যে এই জায়গাতে আমার ব্লগ করার খুবই ইচ্ছা ছিল। যখন আমি এখান দিয়ে কিন্তু ঢাকাতে যাইতাম এর ওপর দিয়েই আর কি, খুবই দারুণ লাগছে। তখন পানিতে পুরা পরিপূর্ণ হয়েছিল, কিন্তু সেই জায়গাতে আজকে পানি শুকায়ে মরুভূমি হয়ে গেছে গায়েস, খুবই দারুণ লাগতেছে। ও আর দেখুন পুরা চর পড়ে গেছে পানি শুকায়ে। আর এখান থেকে এই সেই রূপপুর, ও মাই গড, দেখুন কি সুন্দর ভিউ। আর এই যে দেখুন যে আপনার সেই পদ্মা নদীর পানি শুকায়ে মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, দেখুন খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ওই যে অনেকেই কিন্তু নৌকা নিয়ে ঘুরতেছে। ও মাই গড, যা খুবই দারুণ লাগছে। যে এক সময় আমার খুব স্বপ্ন ছিল যে এই জায়গাতে এসে ব্লগ করার, কিন্তু আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে। যখন আমি এই লালন শাহ সেতুর উপর দিয়ে ঢাকাতে যেতাম, আমি তখন বাসের জ্বালানা দিয়ে দেখতাম এই জায়গাটা, তখন খুবই ভালো লাগতো, আমার খুবই সুন্দর লাগতো। কখনো ভাবতে পারি নাই যে সেই সুযোগটা আমার চলে আসবে, এরকমভাবে আমি এখানে এসে ব্লগ বানাতে পারবো। ও মাই গড। আর সেই হার্ডিং ব্রিজ, এটা হচ্ছে আমাদের যুদ্ধের সময় অবতীর্ণ রেখেছিল এই সেই হার্ডিং ব্রিজ, দেখুন। আর ওই যে দেখুন কি সুন্দর ভিউ। ও মাই গড, আসলে এখানে আসার ভাগ্য থাকতে হবে, কারণ সব সময় এখানে আসা যায় না, যেহেতু যখন পানি থাকে তখন কিন্তু এখানে আসাটা মানে নৌকা নিয়ে বা আপনি জাহাজ নিয়ে কিন্তু আসতে পারেন, কখনোই হেঁটে হেঁটে এইভাবে আসা যায় না। আসলে পানি শুকাই গেছে, আমার ভাগ্যই ছিল যে এখানে আসার। মহান আল্লাহ তাআলা আমাকে সেই সৌভাগ্য দিয়েছে এখানে এসে ব্লগ করার। আর আমাদের এই সাইডে দেখুন যে আপনার ঘন গাছপালা, ওইদিকে হচ্ছে আপনার মেন রাস্তা চলে গেছে। ও মাই গড, দেখুন কত সুন্দর। আর আমি এরকমভাবে 2-3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কিন্তু চলে এসেছি, দেখুন। ও মাই গড, খুবই সুন্দর, খুবই সুন্দর। আর ওই যে এদিক দিয়ে দেখুন যে আপনার যে লালন শাহ সেতুর উপর দিয়ে কিন্তু বাস চলতেছে, ট্রাক চলতেছে। আর এই ব্রিজের উপর দিয়ে আমরা কিছুক্ষণ আগে দেখতে পেলাম যে একটা ট্রেন যাচ্ছিল, তো আমরা অনেকটা দূরে থাকার কারণে কিন্তু আপনাদের আমি সেইভাবে দেখাতে পারি নাই। ও মাই গড, খুবই সুন্দর। আজকে আপনাদেরকে এইখান থেকে সমস্ত ভিউগুলো দেখানোর চেষ্টা করব, যেহেতু এর আগে কোনো দিন আসার সৌভাগ্য হবে কিনা, আর পরবর্তীতে আজকে এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি, যা খুবই দারুণ লাগছে। আর এই বালুর মধ্যে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ বুঝতেই পারছেন যে আমি 2 কিলোমিটার হেঁটে কিন্তু এই মরুভূমির মাঝখান দিয়ে চলে এসেছি। আমার পিছে দেখুন শুধু খোলা মাঠ আর মাঠ, শুধু মরুভূমি, মরুভূমি আর মরুভূমি, কোনো বাড়ি ঘরের আশপাশে দেখা যাচ্ছে না। এখান থেকে বাড়িঘর অনেক দূরে, যেটা আমার মানে ক্যামেরার ফোকাসে তো নিচ্ছেই না, আর চোখে আমরা দেখতে পাচ্ছি খুবই ছোট ছোট বাড়িঘরগুলো। এখানে সাধারণত কোনো মানুষ এখানে তো আসে না, এই প্রথম আমি এইভাবে এখানে এসে ব্লগ করতেছি। মানে এর আগে কোনো ইউটিউবার এখানে এসে কোনো ব্লগ করে নাই, এই প্রথম আমি এখানে এসে ব্লগ করতেছি, দেখুন। ও মাই গড, খুবই সুন্দর। আর এই যে দেখুন, ও মাই গড, এখান থেকে অপরূপ সৌন্দর্য লাগছে, অপরূপ। দেখুন কত সুন্দর। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, যদি না ঘোরা হয় কখনোই বুঝতে পারবেন না। আর মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যা আপনারা ঘরে বসে থাকে কখনোই দেখতে পারবেন না। যদি মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের ঘর থেকে বাইরে বের হতেই হবে। দেখুন এই মরুভূমির মাঝখানে আপনার কোনো খাওয়ার পানি নেই, কিচ্ছু নেই। দেখুন আমার পানিতে পুরা পিপাসা লেগে গলা শুকাই গেছে। ও মাই গড, এখানে যদি আপনি এসে আপনার সাথে যদি কোনো খারাপ পরিণতি হয় কোনো সাহায্য পাবেন না, কারণ এইখানে কেউ নেই, শুধু আমি একা, শুধু আপনাদের দেখানোর জন্য এবং আমি দেখার জন্য এত কষ্ট করে 4-5 কিলোমিটার হেঁটে চলে এসেছি। তাহলে ভাবুন, আর এই মরুভূমির মাঝখান দিয়ে একটা পাখিরও আনাগোনা নাই এখানে। ও
মাই গড, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যে দেখুন কত সুন্দর আমাদের বাংলাদেশ, খুব সুন্দর। আসলে দেশটা না ঘুরলে কখনোই বুঝতে পারবেন না। তো আপনাদের একটা কথা বলে রাখি, যে টাকা পয়সা ধন দৌলত থাকলে আপনি টাকা পয়সা ধন দৌলত ব্যাংকে গুছাতে পারবেন, কখনোই মনের শান্তি পাবেন না। যদি মনের শান্তি নিতে হয় আপনাকে চার দেওয়ালের বাইরে বের হতেই হবে। মানে সব সময় কোনো টেনশন ডিপ্রেশনের মধ্যে পড়েই থাকি, কিন্তু কখনোই যে আমি এই জন্মাইছি এই পৃথিবীতে, মহান আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, কি কারণে পাঠাইছেন আমরা এগুলো কিছুই ভাবি না। আমরা সব সময় মানে খারাপ পথে খারাপ দিকে সব সময় চলাফেরা করি। যে জীবন কী জিনিস আমরা কখনো বুঝতেই চাই না। সব সময় আমরা বাজে কাজ করি, বাজে পথে চলি। জীবনে কিছু হলেই আমরা সবসময় মনে করি যে সুইসাইড করব, আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব, সবার কাছ থেকে ছেড়ে আমরা বাড়ি ঘর ছেড়ে চলে যাবো, এরকম মনে হয়। কিন্তু আপনার এটা সব সলিউশন না। আপনাকে বেঁচে থাকতে হবে, মহান আল্লাহ তাআলার সুন্দর পৃথিবীটা দেখতে হবে, তার কাজ করতে হবে, তাহলে বুঝতে পারবেন পৃথিবীটা কত সুন্দর, জীবনটা কত সুন্দর। আমরা এখনকার মানুষ মানে কিছু ডিপ্রেশন হলে আমরা আগেই মারা যাওয়ার চিন্তা ভাবনা করি, আগে কি করব না কি করব আগেই আমাদের মাথায় এটা আসে। আমরা কোনো কাজ সলিউশন করি না, যে কাজেরই সমস্যা আছে সে কাজেরই কিন্তু আপনার সমাধান আছে। সেই জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলি, যে আপনারা যতই টেনশন, যতই আপনার মাথায় খারাপ চিন্তা ভাবনা, মানে পারিবারিক চিন্তা ভাবনা, ফ্রেন্ড সার্কেলের চিন্তা ভাবনা, গার্লফ্রেন্ডের চিন্তা ভাবনা, এগুলো সব বাদ দিয়ে আপনার যখনই মন খারাপ হবে, যখনই আপনার মাথায় টেনশন আসবেন, আপনি তখনই বাইরে বের হয়ে পড়বেন, বাড়ির থেকে আপনি দূরে কোথাও চলে যাবেন। তখন বুঝতে পারবেন যে জীবনে মানেটা কি। সবার থেকে দূরে চলে যাবেন, যেখানে কোনো মানুষ নেই, কোনো আপনার ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু আপনি একা ছাড়া ওখানে কেউ থাকবে না। সেখানে আপনি যে শুধু 5টা মিনিট ভাববেন যে আমি জীবনে কি করছি, জীবনে এখানে মহান আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমি কি করছি, তার কোনো কাজ করছি না কি, মানে তখনই আপনি ভাববেন যে জীবন আসলে কত সুন্দর। জীবনটাকে আপনাকে ঘুরতে হবে, মহান আল্লাহ তাআলা জিনিস দেখতে হবে, তা না হলে কখনো আপনি জীবনটা সুন্দরভাবে আপনি মানে জীবনযাপন করতে পারবেন না। ওই যে হার্ডিং ব্রিজের উপর যে ট্রেন যাচ্ছে, কি ভিউ গায়ে দেখুন, ওই যে ট্রেন, কি সুন্দর ভিউ, ওই যে ট্রেন যাচ্ছে, অপরূপ সুন্দর। তো ওই যে ট্রেন যাচ্ছে গায়েস, কি ভিউ, খুবই সুন্দর, খুবই সুন্দর। এত পানি ছিল, গভীরতা যেখানে আপনার বুঝতে পারছেন যে কত উঁচু পানি ছিল। সে জায়গাতে দেখুন পুরা শুকায়ে, ও মাই গড, শুকায়ে পুরা মরুভূমি, বালু চর হয়ে গেছে, চর পড়ে গেছে। দেখুন এই যে, ও মাই গড, কত পানি এখনও আপনার ওই যে দেখা যাচ্ছে অনেক পানি, কিন্তু যাক খুবই ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে দেখুন আমার পিছের দিকে দেখুন, কোনো মানুষ নেই, কেউ নেই, একটা পাখির শব্দ আনাগোনা কিচ্ছু নেই, শুধু আমি একা এই চরে, এই মরুভূমির বুকে। ও মাই গড, দেখ এই সেই হার্ডিং ব্রিজের নিচ থেকে দেখুন, অনেকে হয়তো এই নিচে আসার আপনার সাহস হয় নাই বা সেই সৌভাগ্য হয় নাই নিচে এসে, কারণ পানি থাকতো সেই সময়, সেই জন্য কেউ আসতে পারতেন না। এখন এই পানি শুকাইয়ে দেখুন চর পড়ে গেছে, আর সেই হার্ডিং ব্রিজের নিচে আমি। ও মাই গড, মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি দেখুন। আর এই দিক থেকে আপনার পানি আছে, আর এই সাইডে আমরা যতটুকু হেঁটে আসলাম 4-5 কিলোমিটার কোনো পানিই নেই। আর এই যে দেখুন লঞ্চ আসতেছে, যেটা আপনার বালু আর কি নিয়ে আসতেছে, ওই লঞ্চটিতে আর কি বালু দেখুন। আর ওই যে দেখুন আপনার লালন সেতুর উপর দিয়ে সব গাড়ি চলাফেরা করতেছে। আর এই যে ট্রেন লাইন, এখন আপাতত কোনো ট্রেন নেই। আর এই বড় লঞ্চটি
থেমে আছে দেখুন, এই যে বালু তুলতেছে, যা খুবই সুন্দর লাগতেছে। আসলে এখানে আসার সৌভাগ্যটা কিন্তু সবার হয়ে ওঠে না। ওই যে ওই লঞ্চ আপনার বালু তুলতেছে, বালু নিয়ে সব চলে যাচ্ছে, অনেক লঞ্চ আসতেছে। ওই যে দেখুন পরিপূর্ণ বালুর লঞ্চ। এই যে দিক দিয়ে আপনার একদম পাড়ে এই বালুগুলো নিয়ে চলে যাবে। ওখান থেকে ট্রাক আপনার আছে, ট্রাকে করে এই বালুগুলো আর কি নিয়ে চলে যাচ্ছে এই ট্রাকে। ওখানে যে আপনার ওই পাড়ে কিন্তু এই বালুগুলো রেখে দিবে, তারপরে ট্রাকে করে নিয়ে যাবে। যেহেতু পাড় আমাদের সামনেই, ওখান থেকে আপনার মেন রাস্তা পড়ছে, পিচঢালা মেন রাস্তা। আর অনেক আর কি লঞ্চ থেমে আছে। আর এই সাইডে দেখুন, এখান থেকে ভিউটা দেখুন। ও মাই গড, আমার জীবনে আমার জীবনে স্বপ্ন ছিল যে এই লালন শাহ সেতুর ব্রিজের নিচে এবং সেই হাডিং ব্রিজের নিচে এসে ব্লগ করার, সেই স্বপ্নটা আজকে আমার পূরণ হয়েছে। ও মাই গড, কখনোই ভাবতে পারি নাই যে এখানে এসে আমি ব্লগ করব। এই যে আমার মাথার নিচ দিয়ে, আমার মাথার উপর দিয়ে সেই হাডিং ব্রিজ দেখুন, আর আমি সেই নিচে দাঁড়ায় আছি। আজকে আমি খুবই খুশি, আজকে আমি এই জায়গাতে এসে ব্লগ করতে পারছি। এই প্রথম কোনো ইউটিউবার এই জায়গাতে এসে ব্লগ করতে পারছে। আমার খুব স্বপ্ন ছিল এই জায়গাতে, যখন আমি এই লালন শাহ সেতুর উপর দিয়ে যখন ঢাকাতে যেতাম, বাসের জানালা দিয়ে আমি সবসময় এই ভিউটা আমি দেখতাম। কখনোই ভাবতে পারি নাই যে এই জায়গাতে এসে আমি ব্লগ করব। তখন এই বাসের জানালা দিয়ে দেখতাম যে এই জায়গাটার খুবই সুন্দর ভিউ। আমার ইচ্ছা করতো তখন যে এখানে এসে একটা ব্লগ করার, কিন্তু সেখানে আমার সম্ভব হয়ে ওঠে নাই। কারণ এই পদ্মা সেতুতে এত পরিমাণ পানির স্রোত আর এত পানি ছিল যে এখানে আপনার লঞ্চ ট্রলার ছাড়া এখানে আসাই যেত না। কিন্তু আজকে সেই জায়গায় দেখুন, পুরা পানি শুকাই দিয়ে পদ্মা নদীর পুরা চর বসে গেছে, চর হয়ে গেছে গাইজ। যাক, আজকে সেই মনের আশাটা আমার পূরণ হয়েছে যে আপনাদের দেখাতে পেরে আর এবং আমিও দেখতে পেরে এত সুন্দর ভিউ, কোটি টাকার ভিউ গাইজ, কোটি টাকার ভিউ। মহান আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টি, যা ঘরের বাইরে না বের হলে কখনোই দেখতে পারবেন না। যাক, আজকে আপনাদের এত সুন্দর একটা ভিউ দেখাইছি। অবশ্যই আজকের এই ভিডিওটি শেয়ার করবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আজকে এইভাবে এই চরের মধ্যে, পদ্মা নদীর চরের মধ্যে এইভাবে আজকে 5-6 কিলোমিটার আমি আজকে হেঁটে হেঁটে সব কিছু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। যাক, আজকে আমি সফল হতে পারছি এই জায়গায় ভিডিও করতে এসে। সব সময় আমি স্বপ্ন দেখতাম যে এই জায়গায় আমি ভিডিও করব। সব সময় যখন বাসে যেতাম, যখন ঢাকায় যেতাম, বাসের জানালা দিয়ে দেখতাম যে এই জায়গার ভিউটা সব সময়। তো আজকে আমি সেই জায়গায় দাঁড়ায়ে ভিডিও করতেছি, সেই জায়গায় দাঁড়ায়ে এবং সেই পদ্মা নদীর মাঝখানে দাঁড়ায় ভিডিও করছি। এটা কখনো কোনো ইউটিউবার আজও করে নাই, আমি প্রথম। যাক, এই ভিডিওটা আজকে এখান থেকেই শেষ করে দিচ্ছি। আর আমরা এখান থেকে আজকে ব্যাক করব, যেহেতু আমাদের এখনও যেতে আপনার 3 কিলোমিটার পথ এইভাবে পাড়ি দিয়ে আমাদের যেতে হবে। তো যাক, আজকে আমি খুব হাঁপাইয়ে গেছি, কারণ বুঝতেই পারছেন যে এই বালুর মধ্যে আসলে হাঁটাচলা করাটা কতটা কষ্টদায়ক। আর আমার গলায় শুকাই গেছে, এখানে কোনো পানির ব্যবস্থা নেই, মানে পানি খাবো, পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই। আমি পুরা শুকাইয়ে গেছি মরুভূমির মাঝখানে, এইভাবে একা আমি চলে এসে এখানে কোনো পানি খাওয়ার কোনো ব্যবস্থা নেই গাইস। যাক, আমরা এখান থেকে ব্যাক করতেছি। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে আজকের এই ভিডিওটি শেয়ার করে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন ব্লগ ভিডিওতে। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে আপনারা কোথায় ব্লগ ভিডিও আমার দেখতে যাচ্ছেন। ইনশাল্লাহ আপনাদের সেই সব জায়গায় আমি যে দেখানোর চেষ্টা করব। আর আমি চাই সব থেকে একটু ইউনিক কিছু আপনাদের দেখানোর জন্য, যেগুলো তো সবাই আপনারা সাধারণত দেখেই থাকেন। আমি তার থেকে একটু ইউনিক কিছু দেখানোর চেষ্টা করি আপনাদের।
যাক অনেক ভালো লাগলো, এই জায়গা ছেড়ে বিদায় নিচ্ছি। জানি না আর কখনো এই জায়গাতে আসা হবে কিনা। এই সেই আমার সেই স্বপ্নের ভিউ। গাইস সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ, টাটা।